এসে বিজেপি বিধায়কের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনায় গুরুতর আহত বিজেপির বুথ সভাপতি রামপ্রসাদ শিকদার। ঘটনার পর থেকে পলাতক বিজেপি কর্মী পলাশ ঢালি। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে একটি জমি নিয়ে জমির মালিক পলাশ ঢালির সঙ্গে বিজেপির সভাপতি রামপ্রসাদ শিকদারের ঝামেলা চলছিল। সেই সময় জমি নিয়ে বিবাদ মেটাতে উভয় পক্ষ বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে আসে। অভিযোগ, সেই সময় জমির মালিক পলাশ ঢালি আচমকা ধারালো দা দিয়ে আক্রান্ত রামপ্রসাদ শিকদারের উপর চড়াও হয় এবং তাকে এলোপাথারি কোপাতে শুরু করে। সেই সময় বিধায়কের বাড়ি উপস্থিত লোকেরা কোনো ক্রমে পলাশকে আটকায়। আক্রান্ত রামপ্রসাদ শিকদারকে তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আক্রান্ত বুথ সভাপতি বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত পলাশ ঢালি। বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, ঘটনার সময় তিনি নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। চিৎকার চেঁচামেচি শুনে তিনি ছুটে আসেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক। সাধারণ বিশেষের রিপোর্ট, চ্যানেল 24/7। যে ব্যক্তি উনি এসে তা দিয়ে ও কোপ মারা। আপনার কারা নিয়ে এসছেন কারা হাসপাতালে? আমাদের লোক ছিল, তৃণমূলের আমাদের নেতা ছিল, আমরা সকলে মিলে আমাদের কোনো পাল্লা বাজারে কোনো রাজনৈতিকভাবে লড়াইটা রাজনীতি হয়, কিন্তু কোনো কারো বিপদে পড়লে সকলের পাশে থেকে, এটাই আমাদের রাজনৈতিক বার্তা। পাল্লা। কি নাম আপনার? আমার নাম মঙ্গল কীর্তনী। কি পদে আছেন? আমি আছি গোপালনগর দক্ষিণ বিধানসভার 1 মণ্ডলের সভাপতি। বুথ সভাপতি আক্রান্ত, আপনি তো স্থানীয় তৃণমূল নেতা, তাকে নিয়ে এসছেন নাকি খবর পেয়ে? আমি খবর পেয়ে হাসপাতালে যাই, পাল্লা হাসপাতালে। ওখান থেকে পাল্লা হাসপাতালে বন্ধ করে নিয়ে আসি। ওনার 9টা সেলাই পরে। এখানটা কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই। উনি আমার বন্ধুতুল্য লোক, ভালো সম্পর্ক ফ্যামিলিগত দিক দিয়ে। তা ওনাকে একটা চাষবাসের গণ্ডগোল কেন্দ্র করে মারে। এটা পাল্লা বাজারেই হয়। আমার খবর পেয়ে গিয়ে তখন বনগাঁ নিয়ে এসেছি। এখন মোটামুটি খুব সুস্থ আছে, কথাবার্তা বলছে। বলো না, কারণ এখানে রাজনীতির কোনো কালার নেই, কোনো ব্যাপার নেই। রাজনীতির জায়গায় রাজনীতি, বন্ধুর জায়গায় বন্ধুত্ব। ঠিক। আপনার নামটা? আমার নাম পান্না দেব।